আচ্ছা, গতকাল থেকে তুমি আমাকে এরকম স্যার স্যার করছো কেন? এটা তো অফিস, আর বাবা বলেছে অফিসে সবসময় অফিসের নিয়ম কানুন মেনে চলতে। স্যার ঠিকই বলেছে, ওনার কথা মতো চললে তুমি একদিন ঠিকই বড় মানুষ হবে। স্যার, আমি তাহলে এখন যাই। শোনো, আজ রাতে তুমি একবার আমার বাসায় আসতে পারবে? এই ধরো 7:30 8টার দিক। স্যার, টেনশন করো না, আমি রাতে ডিনারের জন্য বলছি। অফকোর্স স্যার, অবশ্যই আসবো। আমি আসি স্যার, থ্যাংক ইউ। মানুষ চিনতে আমার কখনো ভুল হয় না। Open the shoulders, that's when they start to unleash. Beautiful ball there from the Fizz, change of pace. বাবা, এই যে আপনার চা। As far as T20 cricket is concerned, this is something we haven't seen very often. Amazing. তোমার মা একদম তোমার দাদির মতো চা বানায়। উনি নিজের হাতে আমাকে সব কাজ শিখিয়েছেন। তুমি শেখাবে আবার তোমার বৌমাকে? সে তো শিখাবই। মা, তোমাকে তো বলতে ভুলেই গিয়েছি, ভাইয়া ফোন করেছিল। আজগর চাচা ভাইয়াকে তার বাসায় রাতে খাবারের দাওয়াত করেছেন। দেখেছো, এই 2 দিনেই আমাদের রুমি আজগর ভাইয়ের প্রিয় হয়ে উঠেছে। নিজের বাড়িতে উনি দাওয়াত দিয়েছে রুমিকে। দেখবে আমাদের রুমি একদিন সবার কাছে প্রিয় হবে। এখন ওকে সংসারের দায়িত্বটা বুঝিয়ে দিতে পারলেই আমার ছুটি। এত সহজে তো তোমাকে ছুটি নিতে দেব না প্রিন্সিপাল সাহেব। আগে রুমির বিয়ে দেব, তারপর শশীর। ওরা সংসার বুঝে নেবার সময় হলেই আমি তোমাকে বলবো এবার আমাদের ছুটি নিতে হবে। তাই যতক্ষণ আমি না বলছি ততক্ষণ এসব চিন্তা কিন্তু একদম মাথায় আনবে না। কথাটা আমি ওভাবে বলিনি রুমির মা। আচ্ছা বলো তো, একটা ছেলে যখন তার বাবার কাছ থেকে সংসারের দায়িত্বটা বুঝে নেয় তখন সবচেয়ে বেশি খুশি হয় কে? বাবা নিজেই। কারণ তখন তার মনে হয় জীবনের সব দায়িত্ব সে ঠিক মতো পালন করতে পেরেছে। ব্যাপারটা বোধহয় সেদিনই আমি বুঝতে পারবো, যেদিন রুমির বউ আমার হাত থেকে সংসারের দায়িত্ব বুঝে নেবে। এই বিউটি, মুরগির টুকরোগুলো কিন্তু বড় বড় করবি, রান্থান একসাথে। হ্যাঁ, রোস্ট বানাবো, ছোট করিস না কিন্তু, সাবধান। হ্যাঁ জি দাদিমা। আচ্ছা, আমি আসছি। রুমি ভাইয়ের মতো ছেলেই হয় না, তাই না দাদি? রুমির হয়ে সাফাই না গিয়ে বরং কাজে একটু হাত লাগাও। রান্না দেরি হলে হিটার আবার ফায়ার হয়ে যাবে কিন্তু। তা না হয় করব, কিন্তু দাদি তুমি একবার ভাবো তো, আব্বুর কত বড় একটা ঝামেলা আজকে রুমি ভাই কয়েক মিনিটের মধ্যে মিটিয়ে দিল। ও আচ্ছা, বুঝেছি। তা তোর আব্বুর সাথে তো এই বিষয়টা নিয়ে কথা বলতেই হয়। কোন বিষয়? এই যে রুমিকে তুই এত পছন্দ করিস। কি সব বলছো দাদি তুমি? আরে আমি বলবো কেন, মেয়েকে আমাকে বলেছে। আরে চিন্তা করছিস কেন, ভাববার কি আছে? এটাই তো বয়স। এই বয়সে মনের মধ্যে ভালোবাসা তো জিতাং জিতাং করতেই পারে, এটা তো স্বাভাবিক। ছেলেকে ভালো লাগতেই পারে নাকি? আপু তোমাকে বলেছে এসব, তাই না? হ্যাঁ, মেঘ তোর এমনি এমনি বলেনি। তুই আর হিটলার ওকে যেমন ভাবিস, ওকে মোটেও সেরকম নয়, অনেক কিছু বোঝে। দাদি তুমি বুঝতে পারছো না, এসব শুধুই আপুর কল্পনা। আমি রুমি ভাইকে ওরকম পছন্দ করব কিভাবে? আমি তো অন্য কি? হ্যাঁ না, মানে আমি রুমি ভাইকে অন্য দৃষ্টিতে দেখি। উনি শশীর বড় ভাই না? হ্যাঁ, কে যে বড় ভাই আর কে যে অন্য কিছু, এটা কিছুদিন পরেই বোঝা যাবে। প্রথমত আব্বুকে বলে অফিসে ঢুকিয়েছে, এখন আবার আব্বুকে বলে বাসায় আনছিস। আব্বু তুই কিন্তু কি? আমি কি? আমি কি বল? তুই একটা জাতা। উফ, তোরা দুই বোন না পারিস। আমি যাই, রান্না টান্নাগুলো আরম্ভ করি, গেলে দেরি হয়ে যাবে। আর বিউটি, সব ঠিকঠাক হয়েছে দেখি? আমি জাতা? আচ্ছা ঠিক আছে, আসুক আজকে।